নমস্কার বন্ধুরা, আমার গল্প কথার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ রবিবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 6:30। আমি 10-15 মিনিট হলো আগেই উঠেছি। আর এই সময়টা আমি ব্যালকনিতেই থাকি। এই যেসব গাছগুলো আছে সেগুলো একটু যত্ন করি, একটু গাছে জল দিয়ে দিই। আর সারাদিন তো সেভাবে কোনো সময় হয়ে ওঠে না। আর তাছাড়া ডোডো তো এখন ওঠেনি, আর ডোডো ওঠার আগেই আমি এই সব কাজগুলো করি। ডোডো যদি একবার দেখে আমাকে গাছে জল দিতে, তাহলে ও জল ঘাঁটতে শুরু করে দেবে। আসলে ওর এখন না প্রায় ঠান্ডা লেগে যাচ্ছে, তাই ওকে এই সব থেকে দূরেই সরিয়ে রাখি। আর এই দুটো গাছ আমার ইনডোর গাছ। সপ্তাহের একদিনের মতন এগুলোকে বাইরে রাখি, ওই ভালো আলো বাতাস পাওয়ার জন্য। এখন শীতকাল হয়েছে কিনা জানি না, গাছগুলো না বড্ড শুকিয়ে যাচ্ছে। আর এই যে এই প্লাম ট্রিটা আমি যেদিন থেকে নিয়ে এসেছি বাড়িতে, তার পর দিন থেকেই কেমন জানি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। গাছের যে নিম তেল হয় সেটাও এই গাছটার মধ্যে দেয়া হয়েছে, তাতেও শুকিয়ে যাচ্ছে। আর এই দুটো ইনডোর গাছ এই 2 দিন হলো আমি মিশো থেকে কিনেছি, তাই এই দুটো গাছকে আর বাইরে বার করালাম না। আর এইদিকে ডোডো ঘুম থেকে উঠে গিয়েছে, আর ঘুম থেকে ওঠে না ওঠেই ও খেলতে শুরু করেছে ওর বাবার সাথে। আসলে শনি আর রবি এই দুটো দিন ওর বাবার অফিস ছুটি থাকে, তাই ডোডো ওর বাবাকে কিছুতেই ছাড়ে না। বেশিরভাগ সময়টা ডোডো ওর বাবার সাথেই থাকে। অন্যান্য দিনগুলো ডোডোর বাবা ডোডোকে খুব একটা সময় দিতে পারে না, তো তাই ডোডো এই দুটো দিন ওর বাবাকে কিছুতেই হাতছাড়া করে না, আর আমার কাছেও আসতে চায় না। ডোডোকে খাইয়ে দিয়েছি, আর এই যে ডোডোর বাবা এখন ডোডোকে গল্পের বই পড়ে শোনাচ্ছে। আর ডোডো দেখছি মন দিয়ে গল্প শুনে যাচ্ছে। আর আমি এইদিকে স্নান করে পুজোটা সেরে নিয়েছি। এখনও আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। ফ্রিজে যত রকমের সবজি ছিল সবগুলোই একটু একটু করে ছিল, তাই সব রকমের সবজি দিয়ে একটা সবজি বানানো হয়েছে। তবে এই সবজিটা ডোডোর বাবাই বানিয়ে রেখেছিল, আমি শুধু লুচিটা বানিয়েছি। সকালবেলায় ব্যালকনিতে খুব সুন্দর রোদ আসে, তাই ছুটির দিনগুলোতে ব্যালকনিতে বসেই খাওয়া হয়। আর ডোডো আমাদের সাথে খেতে বসে গিয়েছে। ওর লুচি খেতে খুব ভালোবাসে, কিন্তু ও যখন আমাদের সাথে খেতে বসে ও পেট ভরে কিছুতেই খায় না, তাই ওকে সকালেই সুজি খাইয়ে দিয়েছিলাম। আর এখন দুপুর 12টা নাগাদ বাজে, হঠাৎ করে ঠিক হলো যে ইস্কন যাব। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম যে ইস্কন যাব, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। আর এই ইস্কন মন্দিরটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, ওই পৌঁছাতে 1-1.5 ঘন্টার মতন সময় লাগে। আর রবিবারে তো রাস্তার ট্রাফিক একটু কম থাকে, তাই আর দেরি না করে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আসলে কোথাও গেলে ডোডোর কিছু একটা খাবার আমি বানিয়ে নিয়ে যাই। আজকে হাতে খুব একটা সময় ছিল না বলে ডোডোর জন্য কিছু খাবার বানানো হয়নি। ওই সকালে যা খেয়েছিল, কিছু ফল নিয়ে নিয়েছি সাথে, যাতে খিদে পেলে ওকে খাইয়ে দিতে পারি। পৌঁছাবার সাথে সাথেই দেখি মন্দিরের ভেতরটা ভীষণ ভিড় ছিল। ছুটির দিন বলে হয়তো এতটা ভিড় আছে। আর এটা ছিল মন্দিরের বাইরেটা। মন্দিরের ভেতরে তো ফটো বা ভিডিও করা নিষেধ, তাই ভেতরটা আর ভিডিও বা ফটো কিছুই আমি তুলিনি। ঠাকুর দর্শনের পর বাইরে দেখি খিচুড়ি ভোগ দেয়া হচ্ছে, তাই আমরাও নিয়ে বসে পড়ি। খিচুড়িটা না একটু ঝাল ছিল, কিন্তু জানি না ডোডো কিভাবে খাচ্ছিল, কিন্তু ও বেশ পেট ভরে খেয়েছে। আর বিকেল 4টা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, কারণ আর একটু দেরি হয়ে গেলেই রাস্তায় ভীষণ ট্রাফিক হয়ে যাবে, তখন যেতে আরও অনেকটাই সময় চলে যাবে। আস্তে আস্তে ডোডোকে একটা আপেল খাইয়ে দিয়েছিলাম, আর ডোডো তো এখন ঘুমিয়ে পড়েছে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।